তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে আমি ভীষণ এক্সাইটমেন্ট। যদিও এক্সাইটমেন্টের পরিমাণটা আমার থেকে আমার হাজব্যান্ডের একটু বেশি, কারণ ওর আজকে ড্রিম ফুলফিল হতে চলেছে। হ্যাঁ, আজকেই ছিল আমাদের রয়্যাল এনফিল্ডের ডেলিভারি ডে। আর ও আজ এতটাই হ্যাপি যে আমাদের সবাইকে পিছনে ফেলেও আগে আগে একাই চলেছে। এর আগে তোমরা শর্টসে নিশ্চয়ই দেখে নিয়েছিলে আমরা কোন গাড়িটা চুজ করেছিলাম, বাট শোরুমের মধ্যে আর কোন কোন মডেল আর কী কী কালার ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো লেটস গো। আমাদের সাথে কিন্তু এই মিষ্টি পুচকিটাও এসেছে, আর দেখতেই পাচ্ছ ও কতটা মজা করছে এখানে এসে। ও ওইদিকে ডকুমেন্টসগুলো রেডি করতেই বিজি আছে, আর আমি ততক্ষণ ভাবলাম শোরুমটা একটু ঘুরে দেখি কোন কোন অ্যাক্সেসরিজ রয়েছে। আর হ্যাঁ, এখানে একটা প্যাকেজের মধ্যে 3টে অ্যাক্সেসরিজ নেওয়ার অপশান ছিল, যেমন হেলমেট, সাইড গার্ড আর রেন কভার বা শিট কভার। আমরা যদিও রেন কভারটাই চুজ করেছিলাম। এটাই হলো সেই মুহূর্ত যখন গাড়ির চাবি চলে এসেছে আমাদের হাতে। হ্যাঁ, ক্লাসিক 350 এই মডেলটাই আমরা চুজ করেছিলাম। এটা হলো ম্যাট ব্ল্যাক কালারের ওপর। আর এর আগে যখন আমরা শোরুমে এসেছিলাম তখন অনেকগুলো মডেল আর কালার দেখে গেছিলাম, বাট সবচেয়ে যেটা পছন্দ হয়েছিল সেটা হলো এই ম্যাট ব্ল্যাক কালারটা। আর এর ওপরে এই রেডিয়ের যে টাচ আপটা সেটা জাস্ট ওয়াও লাগছিল। আর এই ডিসপ্লে নিয়ে তো কোনো কথাই হবে না, তাই আমরা এই গাড়িটাই চুজ করেছিলাম। আমার চয়েস লিস্টের সেকেন্ড তালিকায় ছিল ক্লাসিক 350 এই মডেলটা। এটাও জাস্ট দারুণ ছিল, আর এটাও ছিল ম্যাট ফিনিশের ওপর। নেক্সট যে মডেলটা দেখছো ওটা গাড়ি বুকিংয়ের দিনও ট্রায়াল নিয়ে দেখেছিল, বাট এটা আমার অতটাও পছন্দ হয়নি। আর এই যে ড্রিম কমপ্লিট হলে মানুষ যে কতটা হ্যাপি হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা আমার বর্মশাইকে দেখেই বুঝতে পারছো কতটা হ্যাপি হয়েছে ও। আর আমিও ভীষণ খুশি হয়েছি কারণ ওর ড্রিম আজ কমপ্লিট হয়েছে। এদিকে আমাদের এখনও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ গাড়িতে এখন সাইড গার্ড লাগানো হচ্ছে। আর ও একটা গাড়িতে স্টার্ট দিয়ে দেখলো গাড়ির সাউন্ড কেমন আসছে। তবে এই মডেলটা আমার তেমনও একটা পছন্দ হয়নি, বাট সবচেয়ে অবাক করা বিষয় হলো এই যে রাইডার্স জ্যাকেটটা দেখছো এটার প্রাইস হলো 12,000। আমি বুঝতেই পারলাম না এটার মধ্যে কী আমার স্পেশালিটি রয়েছে যার প্রাইস এতটা। ক্লাসিক 350 এই যে মডেলটা দেখছো এটা হলো ব্ল্যাক আর রেড কালারের উপর, আর এটাতে গ্লসি টাচ আপ ছিল। তাছাড়াও এখানে রয়েছে রয়্যাল এনফিল্ডের হ্যান্ড গ্লাভস থেকে আরম্ভ করে কি রিং, সানগ্লাস, বেল্ট, যার প্রতিটার প্রাইস ভ্যালু ছিল 500-এর উপর। এই যে মডেলটা দেখছো এটা হলো স্কাই ব্লু কালারের উপর আর গ্লসি টাচ আপ। বাট সত্যি কথা বলতে কি, এখনও পর্যন্ত আমি যে কটা গাড়ি দেখেছি আমার গ্লসি কালারের থেকে ম্যাট কালারগুলোই বেশি ভালো লেগেছে। আর এদিকে আমাদের গাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের গাড়িকে সাজানো হচ্ছে। এখন গাড়িতে একটু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম, আর একটা ফুলের মালা দিয়ে ছোট্ট একটু পুজো করিয়ে নিলাম যতটা পারলাম। আর বাকি পুজোটা মন্দিরে গিয়ে ভালো করিয়ে নেব। পুজোর জন্য বেশ কিছু জিনিস আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাট পরে দেখলাম শোরুমের মধ্যেই সেরকম জিনিসগুলো রাখা রয়েছে,
যাতে তুমি ছোট্ট করেই একটু পুজো করিয়ে নিতে পারো। আর এই যে গাড়ির এক্সেসরিজগুলো আমার হাতে প্যাকেজড হয়ে চলে এসছে। এর মধ্যে রয়েছে হেলমেট আর রেন কভার। আর তোমাদের তো আগেই বললাম গাড়ির সাইড গার্ডটা তো লাগানো হয়েই গেছে। আর হ্যাঁ, একটা দাদাভাই আমাদের বলে দিয়েছিল গাড়িটা প্রথম বের করার সময় প্রথম চাকাটা লেবুর ওপর দিয়ে নিয়ে আসতে, তাতে করে গাড়ির সমস্ত দোষ কেটে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম না। তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও আমাদের গাড়ির কালারটা কেমন হয়েছে। আর তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।